জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস আপনারা মূল্যায়ন না করেন এবং একই সাথে জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সহ নিরাপদ সড়ক আন্দোলন এবং অন্যান্য আন্দোলনগুলো আপনারা তুলে না ধরেন, তাহলে গণ অধিকার পরিষদ এই জুলাই ঘোষণাপত্র বর্জন করতে বাধ্য হবে। আজকে আমরা করছি না, আমরা সরকারকে সময় দিচ্ছি, আমরা দেখতে চাই সরকার কি করেন। এবং একই সাথে আমরা গতকাল লক্ষ্য করলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার সংস্কার এবং নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জাতির সামনে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা গত এক বছর সরকারের অনেক বিষয়ে সমালোচনা করেছি, আবার প্রশংসাও করেছি। আমরা কখনোই বলি নাই আমরা এই সরকারের পতন চাই, এই সরকার ব্যর্থ হোক, আমরা কখনোই সেই প্রত্যাশা করি না। আমরা সরকারকে বলতে চাই আপনাদের হাতে আর যতটুকু সময় আছে আপনারা এই সময়ের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করুন এবং একই সাথে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে আপনারা বিচারের সঠিক গতিপথ নির্ধারণ করুন। এবং নির্বাচনের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে ১/১১ সৃষ্টির যে ধোঁয়া তোলা হচ্ছিল, জনগণকে ভয় দেখানোর যে চক্রান্ত করা হচ্ছিল, সেই ভয় দূর হয়ে গেছে। বিচার সংস্কার এবং নির্বাচনের এই সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে এ বিষয়ে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।